এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে, সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের এসপিরা যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমিরামিন নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে। কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে, তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই। না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে। একজন হচ্ছে বিএনপি পন্থী, কেউ হচ্ছে অন্যপন্থী, কেউ হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন। আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে, আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বাংলাদেশের এনসিপির নেতাকর্মী, আপনারা প্রত্যন্ত এলাকায়, আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন, সারা দেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ, সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন। আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিরাশি যে মনোভাব রয়েছে, গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে, গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে, সেটি থেকে যদি সংস্কার না করে, তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে। আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে, এবং যারা এখানে ইলেকশন কমিশনে যে কমিশনাররা রয়েছে, তারা ওইসব রাজনৈতিক সম্পৃক্ত এবং কে কাকে মেনটেইন করে। শুধুমাত্র তো নির্বাচন কমিশন না, বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে, সেগুলো আমরা শুনতে পাই, এগুলো আপনাদের দায়িত্ব, আপনারা খুঁজে বের করবেন। আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে। আমরা বেগম খালেদা জিয়ার পিএস আব্দুল সাত্তার সাহেব, আমরা ওনার নাম শুনছি এখন, উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। এবং যে সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে। এখন সেগুলো গণমাধ্যমে আপনারা যারা রয়েছেন, আপনাদের সেটি দায়িত্ব খুঁজে বের করা এবং জনগণের সামনে সেগুলোকে উন্মোচিত করা। মানে এখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে। আবার আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা খুবই শেম। আমরা বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত। প্রত্যেকটা মন্ত্রণালয়ে নাকি ছাত্র প্রতিনিধি রয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ছাত্র প্রতিনিধিদের যে বিষয়টি, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল। এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছি, যেই মন্ত্রণালয় রিলেটেড, যেমন জনপ্রশাসনে হয়েছে, শ্রম সংস্কার কমিশন হয়েছে, তারপরে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধি ছিল। মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। এবং এটা একটা কালেকটিভ প্রপাগান্ডা, এবং এই কালেকটিভ প্রপাগান্ডা সেখানে মিডিয়া রয়েছে, সেখানে দায়ভার রয়েছে। আপনারা কোনো মন্ত্রণালয়ে দেখবেন না
যে রুটিন কোনো কাজে কোনো ছাত্র প্রতিনিধি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, বরং সংস্কার কমিশনগুলোতে ছাত্ররা যেন সেটা মতামত দিতে পারে, কমিশনগুলোতে সেখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিশনে হচ্ছে ছাত্র প্রতিনিধি সেখানে দেওয়া হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আমরা কথা বলেছি, আইন উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি। আমরা বিশ্বাস করতে চাই না উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ আসছে, সে অভিযোগগুলো যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু সেগুলো আমাদেরকে আশাহত করে। আমরা একদম শুরু থেকেই, আমি অগাস্ট মাস থেকে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আপনারা যদি দেখেন, অগাস্টে যখন আমি খাগড়াছড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, তখনই আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি। অনেক উপদেষ্টার, আইন উপদেষ্টার বিরুদ্ধে অনেক কথা, গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো খতিয়ে বের করে জনমানুষের সামনে সেগুলোকে উপস্থাপন করা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,